ওয়েলকাম এভরিবডি। আজ আমি আলোচনা করব মার্ক্সবাদ অনুযায়ী সমাজ বিকাশের দ্বিতীয় স্তর অর্থাৎ দাস সমাজ ব্যবস্থা সম্পর্কে। দাস সমাজ ব্যবস্থা আদিম সাম্যবাদী সমাজের গর্ভেই জন্ম লাভ করেছে। দাস ব্যবস্থাতেই প্রথম শ্রেণীভেদ, শ্রেণী শোষণ, অত্যাচার, নিপীড়ন ইত্যাদি শুরু হয়। দাস সমাজ ব্যবস্থা মানব সমাজের বিকাশের দ্বিতীয় স্তরে একদিকে শোষক অত্যাচারী দাস মালিক বা জমির মালিক শ্রেণী, অন্যদিকে জমির মালিকানা থেকে বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত দাস বা কৃতদাস। দাসদের কৃতদাস বলা হতো এই কারণেই, দাসরা বিক্রি হতো পণ্যের মতো। দাস মালিকরা তাদের মালিকানার জোরে মানুষকে কেনাবেচা করত। যাদের কেনাবেচা করা হতো তারাই হলো কৃতদাস। মানুষের অর্থাৎ কৃতদাসদের কোনো স্বাধীনতা ছিল না, অধিকার ছিল না। এটা সৃষ্টি হলো কিভাবে? সমাজ বিকাশের একটা পর্যায়ে এসে কিছু মানুষ তাদের স্বার্থবোধ, সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা যখন সৃষ্টি হলো, তখন তারা বহু মানুষকে খাটিয়ে নিয়ে, অতিরিক্ত পরিশ্রম করিয়ে নিয়ে তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করতে লাগলো। তাদের মালিকানা জমির মালিকানার মতোই তাদের হাতে রাখলো। তারা তাদের লোভ, তাদের ভোগ বিলাস, তাদের অতিরিক্ত সম্পদ সংগ্রহের আগ্রহ, স্পৃহা, এইগুলি কৃতদাস ব্যবস্থাতে দেখা দিল এবং তারা মিনস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের উপকরণগুলির মালিক হলো, জমির মালিক হলো। জমিতে বহু সংখ্যক মানুষকে খাটিয়ে নিত, তাদের জমিতে একদিকে খাটাতো, অন্যদিকে তাদের গৃহেও খাটিয়ে নিত। এই এই হচ্ছে মালিক শ্রেণী, অর্থাৎ কৃতদাস মালিক আবার জমির মালিক, এরা মাস্টার নামে অভিহিত। এই দাস সমাজ ব্যবস্থা বা স্লেভ সিস্টেম, এই স্লেভ সিস্টেমে তাহলে একদিকে মাস্টার আর একদিকে হচ্ছে স্লেভ, যারা দাস, কৃতদাস, তারা বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, তারা তাদের তাদের উপরে অত্যাচার নিপীড়ন করতেই থাকতো। তারা যাতে অত্যাচারের হাত থেকে বাঁচতে না পারে, অত্যাচারের হাত থেকে রেহাই না পায়, তার জন্যেই কৃতদাস মালিকরা বা জমির মালিকরা বা মাস্টাররা তারা রাষ্ট্র নামক যন্ত্রটি তৈরি করলো, স্টেটকে তৈরি করলো। মুষ্টিমেয় কৃতদাস মালিক, জমির মালিক, তারা দাসদের উপর শোষণ নিপীড়ন করবার জন্যেই তারা রাষ্ট্রকে তৈরি করলো। রাষ্ট্র কৃতদাসদের স্বার্থে তৈরি হয়নি, সৃষ্টি হয়নি। রাষ্ট্রের সঙ্গে যুক্ত রাষ্ট্রের আইন, শাসন বিভাগ, বিচার ব্যবস্থা, প্রশাসনকে বাস্তবে রূপায়িত করবার জন্য আমলা, ব্যুরোক্র্যাট তৈরি করলো। আর তারপরেও যারা আন্দোলন করত, যারা লড়াই করত, কৃতদাসরা তাদের অত্যাচার যখন সহ্য করতে পারত না, তাদেরকে পশুর মতো দেখা হতো। আমরা লক্ষ্য করেছি গ্ল্যাডিয়েটর, কৃতদাস মালিকরা তারা হিংস্র পশুর সঙ্গে কৃতদাসদের লড়াই করতে নামিয়ে দিত। এই গ্ল্যাডিয়েটর, এতে
এতে অনেক অনেক কৃতদাস মারা যেত, তার বিরুদ্ধে অনেক লড়াই হয়েছে। সুতরাং এই যে কৃতদাসদের চিরদিন যুগে যুগে বছরের পর বছর ধরে তাদের উপর শোষণ অত্যাচার নিপীড়নকে বজায় রাখবার জন্যে রাষ্ট্র তৈরি করলো। রাষ্ট্রের আইন শাসন বিচার বিভাগ, পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বিভাগ, গোয়েন্দা বাহিনী, জেলখানা, সব কিছু, আদালত, এই সমস্ত তৈরি করলো। অর্থাৎ এখানে ন্যায়ের ব্যাপার ছিল না, কৃতদাসদের কোনো ন্যায় পাওয়ার কোনো অধিকার ছিল না। তাদের রাজনৈতিক রাষ্ট্র যখন তারা মালিকরা তৈরি করলো, তখন কৃতদাসদের রাষ্ট্র পরিচালনার কোনো অধিকার ছিল না। রাষ্ট্রকে পরিচালনা করত কৃতদাস মালিকরা। সুতরাং কৃতদাস তাদেরকে পণ্যের মতো বেচাকেনা হতো, এবং এই ব্যবস্থাতে মহিলাদের তাদেরও রাজনৈতিক কাজে অংশ নিতে দেওয়া হতো না। মহিলারাও তারাও কিন্তু বঞ্চিত, শোষিত এবং লাঞ্ছিত। তাহলে এইটাকে অনুসরণ করে আজকে যে আমরা পুলিশ বাহিনী দেখছি, গোয়েন্দা বিভাগ দেখছি, আজকে মিলিটারি দেখছি, এটা কিন্তু দরিদ্র মানুষকে শোষণ অত্যাচার নিপীড়ন করবার জন্যেই। আপাত দৃষ্টিতে মনে হয় যে রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখছে, দরিদ্র মানুষের নিরাপত্তা বজায় রাখছে। দরিদ্র মানুষের যে ফিনান্সিয়াল সিকিউরিটি, ইকোনমিক্যাল সিকিউরিটি, এটা কিন্তু রাষ্ট্র দেয় না। রাষ্ট্র সিকিউরিটি দেয় ধনীদের। তাই এই দাস সমাজের প্রথম হচ্ছে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এই রাষ্ট্র দাস মালিকদের স্বার্থ রক্ষা করেছে। উৎপাদন ব্যবস্থার উন্নতি হয়েছে। দাস মালিকরা উৎপাদন ব্যবস্থাকে উন্নত করেছে, পাথরকে মসৃণ করেছে, তামা আবিষ্কার করেছে, ব্রোঞ্জ আবিষ্কার হয়েছে, লোহা আবিষ্কার হয়েছে, লোহার যন্ত্রপাতি তৈরি করেছে, কৃষিতে উৎপাদন বৃদ্ধি করবার জন্য কাজে লাগিয়েছে। বিভিন্ন ধরনের ফসল তৈরি হয়েছে, ফসলে বৈচিত্র্য এনেছে। আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, উৎপাদনের উপকরণের হাতিয়ারগুলোরও উন্নতি হয়েছে। কিন্তু উন্নতি হয়নি এই দাস সমাজের দাস মালিক এবং দাসদের মধ্যে যে রিলেশন, সম্পর্ক, সেই রিলেশন কিন্তু ভালো রিলেশন তৈরি হয়নি। দাসদের নিপীড়ন করা হতো, অত্যাচার করা হতো, কোনো মুক্তি ছিল না। আর মুক্তি কিছু কিছু যাদের মুক্তি দিত দাসদের, তাদের উপর আর্থিক শোষণ চাপিয়ে দিত, তাদের উপর অত্যাচার করত। কোনো কৃতদাস যদি কৃতদাস মালিকের প্রাণ বাঁচাতো, তাহলে সেই কৃতদাস দয়া দেখিয়ে তাকে মুক্তি দিত। গোটা পৃথিবীতে এই কৃতদাস সিস্টেমটা ছিল, দাস ব্যবস্থা ছিল। এখানে শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, এই সমস্তগুলি ছিল। উৎপাদনের উপকরণের উন্নতি করার ক্ষেত্রে দাস মালিকদের অবদান থাকতে পারে, কিন্তু উৎপাদন যেটা বৃদ্ধি পেল, কৃষি উৎপাদন বেড়েছে, কৃষিতে নতুন নতুন যন্ত্রপাতি প্রয়োগ হয়েছে, বিভিন্ন ধরনের মানে কিছুটা প্রযুক্তিগত উন্নতি, কলা কৌশলগত উন্নতি করেছে, উৎপাদনও বেড়েছে। কিন্তু পাশাপাশি কৃতদাসরা দরিদ্র ছিল, শোষিত, লাঞ্ছিত ছিল। সুতরাং এই যে সমাজ বিকাশের দ্বিতীয় স্তরে, এটার মূলে উৎপাদন ব্যবস্থার বিকাশের ফলে এই সমাজের রূপান্তর ঘটেছে, এবং এই উৎপাদন ব্যবস্থাকে ধরে রাখবার চেষ্টা করেছে, উৎপাদন সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করেছে কৃতদাস মালিকরা। কিন্তু কৃতদাসদের উপর শোষণ, লাঞ্ছনা দিনের পর দিন বাড়তে থাকে পৃথিবীতে, বিভিন্ন দেশে। তখন কৃতদাসরা ঐক্যবদ্ধ হয়ে তারা শ্রেণীগতভাবে ঐক্যবদ্ধ হয়েছে, লড়াই করেছে, কৃতদাস মালিকদের পরাজিত করে এই সমাজের
পতন ঘটিয়েছে। এই সমাজের জায়গায় নতুন একটা সমাজ তৈরি হয়েছে, সেটা হলো ফিউডালিজম বা ভূমিদাস ব্যবস্থা বা সামন্ততান্ত্রিক ব্যবস্থা। এই সামন্ততান্ত্রিক ব্যবস্থাতে কৃতদাস মালিক যারা ছিল, জমির মালিক ছিল, তারা সামন্ত প্রভুতে পরিণত হয়েছে। আর যারা কৃতদাস ছিল তারা সামন্ত ব্যবস্থাতে ভূমিদাসে পরিণত হয়েছে। পরবর্তী ভিডিওতে আমি সামন্ত সমাজ সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের যে ভিডিওর আলোচনা সেটা হলো, প্রথম কিছু সামাপ করে পয়েন্ট আকারে তোমরা মনে রাখবা যে প্রথম শ্রেণী ও শোষণ ভিত্তিক সমাজ, দাস সমাজ, এখানে প্রথম রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এখানেই পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বাহিনী, বিচার ব্যবস্থা, এক্সিকিউটিভ বডি অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ ইত্যাদি, জেলখানা, এগুলি সব তৈরি হয়েছে। এগুলো তৈরি করেছে মুষ্টিমেয় ব্যক্তি শ্রেণী স্বার্থকে বজায় রাখবার জন্য, অত্যাচার নিপীড়নকে মানে অব্যাহত রাখবার জন্যে। সেটা হলো মালিক শ্রেণী। সুতরাং কৃতদাস ব্যবস্থাতে যে রাষ্ট্র, এই রাষ্ট্র হলো কৃতদাস মালিকদের রাষ্ট্র, এবং এই রাষ্ট্রকে দমন পীড়নের হাতিয়ার হিসাবে, অর্থাৎ কৃতদাসদের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা এইসব করার জন্যই এই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আর রাষ্ট্রের সঙ্গে যুক্ত আইন, শাসন, বিচার ব্যবস্থা, জেলখানা, এই সমস্তগুলি, এই গোয়েন্দা, সব কিছুকেই কৃতদাস মালিকরা ব্যবহার করে দাসদের উপর শোষণ, বঞ্চনা বজায় রাখত এবং তাদেরকে শাস্তি দিতে হতো। কৃতদাসদের কোনো মানে পালিয়ে গেলেও তাদের রেহাই ছিল না। এক মালিকের অধীন থেকে আর এক মালিকের অধীনে তারা বিক্রি হতো। আবার যখন অত্যাচার করত, নির্দিষ্ট জায়গাতে থাকতো, পালিয়ে গেলে তাকে তার পায়ে, গলায় বিভিন্ন ধরনের সিম্বল দেওয়া থাকতো। সেইটা দেখে মালিক তাকে নিয়ে এসে আবার অত্যাচার করত। দৈহিক অত্যাচার এমনভাবে করত যাতে অত্যাচার, অর্থাৎ মানে মারতে মারতে তাদেরকে হত্যা পর্যন্ত করত। তাহলে এই অমানবিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা পৃথিবীতে ছিল। তোমরা জানো গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে ছিল প্রায় 158টা রাষ্ট্র ছিল গ্রিসের, সিটি স্টেট। রোমান নগর রাষ্ট্র ছিল, এবং পৃথিবীতে মিশর, যেটা মেসোপটেমিয়ার সভ্যতা, বিভিন্ন দেশে কৃতদাস ব্যবস্থা ছিল। সুতরাং এটা অমানবিক ব্যবস্থা। তাদের কোনো রকমের স্বাধীনতা, অধিকার, তাদের তাদের বিভিন্ন ধরনের যে অধিকার, স্বাধীনতা, কোনো কিছুই তাদের ছিল না। একদম তারা পরাধীন ছিল, তারা ছিল শোষিত। এই হলো আজকের ভিডিওর আলোচনা কৃতদাস ব্যবস্থা সম্পর্কে। ভিডিও তোমরা ভালো করে দেখবে। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে। এখনও আমার চ্যানেলে বহুজনই সাবস্ক্রাইব করেনি। সাবস্ক্রাইব করলে একটু আমার ভালো লাগবে আর কি। হ্যাঁ, আমি ভিডিও করব। আমার ইউপিএসসি যে সিলেবাস ভিত্তিক ভিডিও, আমি এগুলো সমস্ত ইউপিএসসি, আইএস পরীক্ষা, এই সমস্ত যেসব এক্সাম হয় সেগুলো ভিত্তিক আমি ভিডিও করব। ইন্ডিয়ান পলিটির উপরে অনেক ভিডিও করব। এর আর দু একটা ভিডিও করে থিওরি করে আমি ইন্ডিয়ান পলিটিক্যাল থটে বিবেকানন্দ, তারপরে আমার ঋষি অরবিন্দ, স্যার সৈয়দ আহমদ খান, এইসব ভিডিওগুলো আমি পরপর দিতে থাকবো। তোমরা সিরিয়াসলি দেখবে এবং আশা করি ভিডিও দেখলে অনেক উপকার পাবে। এই বলে আজকের আলোচনাটা এখানে আমি শেষ করলাম।